হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। টেট ওএমআর কেস আপডেট, বড় রায় দিল ডিভিশন বেঞ্চ, বিপদে পড়বে অযোগ্য শিক্ষকরা। কি হলো হাইকোর্টে? তো এটা হচ্ছে থাম্বনেলের মূল বিষয় বা ভিডিওর মূল বিষয়। তো থাম্বনেলে তোমরা যেটা দেখেছো সেটা ভিডিওতে পুরোটা আলোচনা করব। তো তার জন্য একটা কথা বলবো যে ভিডিওটা অবশ্যই সবাই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু মনে হয় যে এটা ঠিক নয়, এটা হতে পারে, তো সেটা কমেন্টে জানিও। এবং যদি হেল্পফুল মনে লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো টেট ওএমআর যে কেস চলছিল সেটা কিন্তু এর আগে বিশেষ কিছু একটি আপডেট দিয়েছিলাম। তো সেখানে তোমাদেরকে বলেছিলাম যে দুটি আর কি বোর্ড গঠন করেছিল বা ইনকোয়ারি বোর্ড, যেটা ছিল একটা বিশ্বভারতী, একটা ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে। তো তারপরে কিন্তু প্রাইমারি বোর্ড তারা ডিভিশন বেঞ্চে যায়। তো দুজন কেস করেছিল, সেই ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি ছিল, এবং সেই শুনানির পরে কী ঘটেছে এবং সুনামিতে কী ঘটেছে সেটা তোমাদের বিষয়। তো সেই সুনামিতে কিন্তু বিশেষ একটি ধাক্কা খেয়েছে যারা কেস করেছিল এবং প্রাইমারি বোর্ডের তরফে যারা ছিল। কেমন ধাক্কা খেয়েছে? তো সেখানে যে সমস্ত ডিভিশন বেঞ্চের দুজন জজ ছিলেন তারা কিন্তু তাদের কথা শোনেননি, যাদের আপিল শোনেননি। অর্থাৎ যা প্রাইমারি বোর্ডের তরফ থেকে যারা গেছিলেন ডিভিশন বেঞ্চে, প্রাইমারি বোর্ড বা এবং তাদের সাথে যারা ছিলেন তারা, যে যেহেতু তারা ডিভিশন বেঞ্চে কোর্টের কেসটি আবেদন করেছেন, তার জন্য সিঙ্গেল বেঞ্চ যেন কোনো ডিসিশান না নেয় তড়িঘড়ি করে। তো তার জন্য যেন সিঙ্গেল বেঞ্চ থেকে কেসটি উইথড্র করে ডিভিশন বেঞ্চে নিয়ে আসা হয় এবং সেখানে নতুন করে আবার শুনানি হয় এবং নতুন করে এর আর কি তদন্ত হয়। তো যখনই তারা এই আবেদন করেন, ডিভিশন বেঞ্চের যে দুজন জজ সাহেব ছিলেন তারা কিন্তু পুরো বিষয়টা আর কি মেনে নেননি, এবং তারা কিন্তু যে সমস্ত আর কি সিঙ্গেল বেঞ্চের কেস চলছিল যেভাবে, তো সেইভাবেই চলতে দেন, এবং তারা কিন্তু সম্পূর্ণটা আর কি তাদের কথা অগ্রাহ্য করেন এবং সেটা কিন্তু ক্যান্সেল করে দেয়। তো এখন বর্তমানে এই কেসটি কিন্তু ডিভিশন বেঞ্চে আর চলবে না। এরপর থেকে যেরকম সিঙ্গেল বেঞ্চে কেসটি শুনানি চলছিল, যেভাবে তদন্ত চলছিল সেভাবেই কিন্তু তদন্ত চলবে। তো এটা ছিল মূল বিষয়। তো এই তদন্ত কিন্তু যে এরপরে যে রিপোর্টটা, যে দুটি বোর্ড গঠন করা হয়েছিল তাদের রিপোর্টটা কিন্তু খুব শীঘ্রই আসবে, কেননা তাদের রিপোর্ট আসার আগেই কিন্তু প্রাইমারি বোর্ড এবং বাকিরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল যাতে কেসটা আরও অন্য দিকে যায়। তো সেটা কিন্তু আর হবে না। যারা আর কি যোগ্য প্রার্থী আছে তাদের মুখে এবারে হাসি ফুটতে চলেছে, এবং যারা অযোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তাদের কিন্তু কপালে কষ্ট আছে, এটা আর কি বোঝা যাচ্ছে, তাদের সমস্যা পড়তে পারে। এটা হলো মূল বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে এবং চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।